সাধনা ঔষধালয়দের সবারই কিন্তু আলাদা একটা ইউনিট ছিল, মধু প্রস্তুত করা আলাদা একটা ইউনিট ছিল। বিনিয়োগ যদি বাড়াতে হয়, কারখানা যদি তৈরি করতে হয়, তাহলে তো এমএস রড লাগবে। কারণ ভবন তৈরি করতে, কারখানা শেড তৈরি করতে রডের অনেক ব্যবহার আছে। তাহলে নির্মাণ ব্যয় বাড়িয়ে দিলে তো আসলে স্থাপনা ব্যয় বাড়বে, সেক্ষেত্রে তো কারখানা তৈরির ব্যয়ও বাড়বে। এমএস রডের দাম বাড়িয়ে দিয়ে আসলে কার উপকার হবে? এটা আমরা বুঝতেছি না, হয়তো এটা যারা আছে, এটা তো একটা প্রস্তাবিত বাজেট। এখানে এগুলো যারা যারা অ্যাসোসিয়েশন আছে তারা এটা নিয়ে আলোচনা করবে। 30 তারিখের পরে এগুলো নিয়ে 30 তারিখ পর্যন্ত এগুলো নিয়ে মানে হবে এবং অনেকগুলো সমন্বয় হবে। এখন আমাদের নির্মাণ শিল্পটা অনেক দিন ধরে মুখ থুবড়ে পড়ে আছে এবং রডের যে দাম আছে সেই দাম গত 2 বছরে মারাত্মকভাবে কমে গেছে। কমে যাওয়ার পরে কিন্তু মানুষ কিনছে না। মানে অ্যাটলিস্ট হাজার হাজার ফ্ল্যাট তৈরি হয়ে আছে যেগুলো অবিকৃত অবস্থায় রয়েছে। ব্যাংকগুলো এখানে বিনিয়োগ করেছে, তারাও আরো দাম বাড়লে এটা আরো বাড়বে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে যারা আবাসন খাতের যারা লোকজন আছেন তারা অবশ্যই সরকারের সাথে বসবেন, কথাবার্তা বলবেন এবং আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট এ হিউজ প্রবলেম, এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব। আরেকটা রসিকতা করি, ঢাকা শহরে একটা বড় সমস্যা, শুধু ঢাকা না সারা বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে এই ম্যানহোলের ঢাকনা আছে যে সেটা লোহার, এটা চুরি হয় এবং এটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয় কিন্তু চুরি হয়ে যায়। আর লোহার দাম বাড়লে তো ম্যানহোলের ঢাকনা আরো থাকবে না না, ম্যানহোলের কি হবে? আমি এখন ম্যানহোলের এখানে আমাদের চিন্তা আসা হয়েছে, ম্যানহোলের ঢাকনা যেমন পিভিসি মানে সিপিভিসি যেটা আমরা এখন ব্যবহার করে চায়নাতে, এটা কিন্তু স্টিলের সাথে আরও বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। তো কাজে এই ধরনের সিপিভিসি যদি ব্যবহার করা হয় ম্যানহোলের ঢাকনার ক্ষেত্রে, এটা তো এখন যেটা আছে দেশের সুবিধা হবে। সরকার এখন টেকনোলজি পরিবর্তন করতে আমাদের প্রশ্ন করে বিরতিতে যাই, সেটা হচ্ছে খেজুরের দাম কমবে। হ্যাঁ, এখন সৌদি আরব থেকে খেজুর আসলে কম দামে কিনবো আমরা, কিন্তু সৌদি আরব থেকে মধু আসে, এটার দাম বাড়বে। এক যাত্রায় পৃথক ফল। সৌদি আরব থেকে রওনা দিল, অস্ট্রেলিয়া থেকে আসবে মধু, না যেখান থেকে আসুক বিদেশি মধু মানেই দাম বাড়বে। তাহলে এক যাত্রায় পৃথক ফল হলো না, মানে সৌদি আরবের খেজুরের দাম কমবে আর সৌদি আরবের মধুর দাম বাড়বে। না, এটা নির্ভর করছে যে আপনি খেজুর উৎপাদন করেন না। বিলাসী পণ্য, মধু বিলাসী পণ্য না, মধু আপনার দেশে উৎপাদন হয়, পর্যাপ্ত হয়, আপনি বাইরে থেকে আনবেন। আরো একটা ব্যাপার হলো যে আমাদের দেশ থেকে হাজার হাজার টন মধু এই ভারতের যে গোদরেজ বা অন্যান্য যে কোম্পানিগুলো খুব ওরা এখান থেকে নেয়, নিয়ে জাস্ট রিফাইন করে 3 গুণ দামে আবার আমাদের এখান থেকে বিক্রি করে, গড়ে 300 টাকা করে। আমাদের বাংলাদেশে বড় বড় যারা খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা মধু কেন বিক্রি করে না? মধু হয়তো করবে আগামীতে। সেদিন একটা সময় তো বাংলাদেশে এপির যে মধু ছিল ওয়ান অফ দ্য ফাইনেস্ট মধু, আমার কাছে এখনো যেটা মনে হয় আমি যত অস্ট্রেলিয়ার মধু, সিঙ্গাপুরের মধু, হ্যাঁ ওই তো বলছি এপির মধু ছোটকালে যে খেয়েছি। সরকারের সময় এমপি টেমপি হয়েছিলেন, আচ্ছা আমি জানি না, কিন্তু এপির মধুটা আমার কাছে সবচেয়ে মানে মনে হতো। ইভেন ওই যে কুণ্ডেশ্বরী, তারপর শেষে আমাদের যে অন্যান্য যে সাধনা ঔষধালয়দের সবারই কিন্তু আলাদা একটা ইউনিট ছিল, মধু প্রস্তুত করা আলাদা একটা ইউনিট ছিল এবং মধুর মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ড ছিল। এর মধ্যে একটা সবচেয়ে ভালো ব্র্যান্ড ছিল পদ্ম মধু।